রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে? অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর শুধু রোজা রাখাই কি যথেষ্ট? নামাজ যদি না পড়ে তাহলে কি হবে? আমি উত্তরে বলতে চাই, যদি নামাজ আদায় না করে তাহলে তো ঈমানেই ক্ষতি হয়ে যায়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তাওয়াকাহা ফাকাদ কাফার, যে তা ত্যাগ করলো সে কুফরি করলো। সুনানু আত-তিরমিজি হাদিস নাম্বার 2621। এখান থেকে আমরা যে বিষয়টা অনুধাবন করতে পারি, নামাজ একটা আলাদা ফরজ, রোজা আলাদা ফরজ। নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার ঈমানই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নির্দেশ হলো, নামাজই হলো ঈমান আর কাফেরদের মধ্যে পার্থক্যকারী। যার নামাজ ঠিক সে মুমিন মুসলমান, আর যে নামাজ আদায় করে না সে কাফের, সে কুফরি করলো। আমি আপনাদেরকে সমসাময়িক যে বিষয়টা দেখাতে চাই সেটা হলো, অনেক জায়গায় দেখা যায় নিজের অধীনস্থ বা অফিসের কর্মচারীদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা রোজা রাখার জন্য একটা বাধ্যবাধকতা দেয়, কিন্তু রোজা রাখার পরে ফজর জোহর আসর কাজা সে নামাজই ঠিকমতো আদায় করে না। অনেক সময় দেখা যায় ইফতার পার্টিতে গিয়ে অন্যদের সাথে তাল মিলিয়ে লোক দেখাতে গিয়ে সে মাগরিবের নামাজ আদায় করে। আবার অনেকেই দেখা যায় তারাবির নামাজ আদায় করতে গিয়ে এশার নামাজটা আদায় করে। এই রকমই যদি হয় আমাদের ঈমান, তাহলে এটা কখনো পরিপূর্ণ রোজার হক আদায় হতে পারে না, পরিপূর্ণ ইসলামের হক আদায় হতে পারে না। আমি আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, রোজা এবং নামাজ দুটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফরজ, একটা আরেকটার সম্পূরক, ঈমানের পরিপূরক। যে ঈমান ঠিক রাখতে চায় সে রোজাও রাখতে হবে, নামাজও আদায় করতে হবে। নামাজ এবং রোজা আলাদা আলাদাভাবে ফরজ, এবং এটা যদি কেউ কাজা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা আলাদাভাবে জবাবদিহি করতে হবে।